এই শিক্ষালয়ের জন্য এরকম যোগ্য মানুষ যে প্রতিষ্ঠানে থাকে সে প্রতিষ্ঠান উন্নতি করতে কোনো অসুবিধা হবে না। তবে যারা খারাপ মন্তব্য নিচ্ছেন, কুকথাবার্তা বলছেন, পরেশ থাকুন, ভালো হবেন। আমি এক শ্রেণীর মানুষের কাছে আমি একটা সম্মান দিয়ে বেড়াই, আবার এক শ্রেণীর মানুষ অসম্মানিত করার জন্য ঘরে এটা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষটাকে তারা মানে এখনো পর্যন্ত বদনাম দুর্নাম দেয়। আজকের এই প্রতিষ্ঠানের বদনাম দেবে, আর একটা প্রতিষ্ঠানের বদনাম দেবে, আবার কিছু মানুষ তারা সুনাম করবে যে না ওখানে গাছ তৈরি হয়। যদি সত্যিকারে মাস্টার মানে হুজুর যদি গাছ না তৈরি করে যেতেন আজকের আমাদের এইখানে আম গাছে ফল ধরতো না, মানুষের উপকার থেকে তারা বঞ্চিত হয়ে যেত। অতএব এই শিক্ষালয় আজকের ভিত দেওয়া হয়েছে, এটা একটা গাছ স্বরূপ সবে মাত্র চারা পোতা হয়েছে। ইনশাল্লাহ এ বড় হবে আর এর থেকে ফল হবে। এ ফলটা এলাকাবাসীরা ভোগ করবে, গোটা মুসলিম জাত সামাজিক মানুষ তারা ভোগ করবে ইনশাল্লাহ। বলেন সে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, যাই হতে পারে, সামাজিক যারা হবে, শিক্ষিত সমাজ যারা গড়বে তাদের দ্বারা সমাজে কিছু পাওয়ার আশা রাখা যায়। কিন্তু মূর্খ নিরেট বব্বর যারা আছে তাদের দ্বারা এ কাজ সম্ভব নয়। এই জন্য করে খুব ভালো করে বুঝবেন, মতির কদর বাদশাহ জানে কিংবা জানে জৌহরি, ফুলের কদর বুলবুল জানে কিংবা জানে শাহপরি। ফুলের কদরটা মৌমাছি জানে, কথা ঠিক না বেঠিক? আর মতির কদর ওই বাদশাহ জানে, তার টাকা আছে, সে মতি ছাড়া, মুক্ত ছাড়া, গহনা ছাড়া কোনো জায়গায় চলতে পারে না, লজ্জিত হয়ে যায়। তাই আয় বুঝে ব্যয় করতে হয়। এ সমাজটা সেইভাবে শিক্ষা দেওয়া হয়েছে। আজকের আমরা ছোট ছিলাম, অভাবীও ছিলাম, আজকের অনেকের অভাব দূর হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? সে হালাল পন্থায় হতে পারে আর হারাম পন্থায় হতে পারে। কেউ বা সুদে খাটিয়ে বড় হয়েছে আর কেউ বা মাঠে খেটে বড় হয়েছে, কথা ঠিক না বেঠিক? এ দুটো মানুষ কি এক হতে পারে? কেউ টাকা খাটিয়ে ব্যবসা করেছে, মাথায় করে জুতোর বস্তা বয়েছে, জুতো ব্যবসা করেছে, সমাজে যাকাত দেওয়া শুরু করেছে। আর কেউ বা টাকা দিয়ে টাকার বিনিময় নিয়ে সুদের আওতায় পৌঁছে গেছে, তার ঘর থেকে যাকাত, দান, মসজিদ, মাদ্রাসা অনেক কিছু হচ্ছে, কথা ঠিক না বেঠিক? আমরা সব দেখছি না ভাই? মন্দের ভিতরে একটা ভালো থাকলে কাজ হবে, ভালোর মধ্যে একটা খারাপ থাকলে ভাই দেখেছেন না এখন বার্ড ফ্লু নাকি ফের বেরিয়েছে। বার্ড ফ্লু সারাতে গিয়ে সিপিএম শেষ, আর অতিরিক্ত মানুষ হচ্ছে, মানুষকে খাসি করতে গিয়ে কংগ্রেস শেষ। এখন জানি না কি কিসের দ্বারা আবার কি শেষ হবে, এটা বললে আবার মার খেয়ে মরতে হবে, বুঝতে পারছেন না? সমাজে এইরকম উই প্রকার ঘুণ পোকা লেগেছে। আল্লাহ যেন পরেশ করেন, সকল আল্লাহুম্মা আমিন। মন করে বলেন আল্লাহুম্মা আমিন। এ সমাজ সচেতন করতে হবে আমাদের শিক্ষিত সামাজিক মানুষদের। হ্যাঁ, একেবারে মূর্খ মানুষ আর অশিক্ষিত মানুষদের একেবারে অবমাননা করা যাবে না। তাদের দ্বারাও কিছু সমাজের কাজ হয়, তাদের দ্বারা দান সাদকা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ হয়। তবে সব মানুষ মানুষ নয়। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, মা বোনেরা, খুব খেয়াল করে শুনুন। আজকের যে রোজা মাস চলছে, এই রোজা যারা করে না তারা কতটা খারাপি পথে চলে গেছে, কতটা আপনার কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদের একটা ঘটনা দিয়ে বলতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে উঠে আপনার কিনা মেম্বারে পা রেখে বলেছিলেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রেখে বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা রেখে বলেছিলেন আমিন। তিনটি মেম্বারে পা রেখে আমিন 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 করলেন। সাহাবায়ে কেরামেরা শুনতে পেয়েছেন। শোনার পরে আল্লাহ নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, মেম্বারে পা রেখে কোনোদিন আমিন আমিন বলেন নাই, আজকে কেন মেম্বারে পা রেখে আমিন 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 বললেন? কারণটা কি? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি যখন মেম্বারে পা রাখতে যাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে সে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, যারা রমজানুল মোবারক মাস পেল, রোজা রাখে না, রাখলো না, সে যেন ধ্বংস হয়, বরবাদ হয়। আল্লাহ নবী বললেন, এই কথা শুনে আমি আমিন বলতে বাধ্য হয়েছিলাম। দ্বিতীয় মেম্বারে পা রেখে আমিন বলেছিলেন কেন ইয়া
রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো শোনো, আমি দ্বিতীয় মেম্বারে পা রেখে আমিন এই জন্য বলেছিলাম, দুনিয়ার জমিনে যারা মা আর বাপ পেল, মা বাপের খেদমত করে না, করলো না, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন তারা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই জন্য করে আমি রাসূল আর থাকতে পারিনি, আমিন বলে দিয়েছিলাম। তৃতীয় মেম্বারে পা রেখে আমিন বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন। নবী আমার বলেছিলেন, আমার সাহাবায়েরা, আমি তৃতীয় মেম্বারে পা রেখে আমিন বলার কারণ ছিল আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না, তারা যেন ধ্বংস হয়, তারা যেন বরবাদ হয়। এ আল্লাহর নবীর আমার সাহাবায়েরা, আমি ওই সময় আমিন বলতে বাধ্য হয়েছিলাম। অতএব আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, রমজানুল মোবারক মাস পায়, রোজা রাখে না, তারা ধ্বংস হবে, বরবাদ হবে। মা বাপ পেয়েছে, তাদের খেদমত করে না। ওরে মুসলমান ভাই কোথাকার কে, তার কোনো সম্পর্ক নাই, তার আপনার কিনা নিয়ে বন্ধুত্ব পাতায়, মা বাপের খেদমত করে না, ইফতারি ব্যবস্থা তারা নেয় না, ইফতারি পাঠায় না, বোনের বাড়িও পাঠায় না, নিকটাত্মীয়র বাড়ি পাঠায় না। ওরে মুসলমান, শ্বশুর শাশুড়ির বাড়ি পাঠিয়ে দেয়, বিভিন্ন বন্ধু বান্ধবের বাড়ি পাঠায়। কারণটা কি? এটা হলো রীতি নীতি, এটা করতে হয় মানুষ সমাজে। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আজকের আমার আপনার মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, তারা কি খায় এটা লক্ষ্য করে না এক শ্রেণীর মানুষ আছে না নাই? আমি আপনাদের বলতে চাই, ঈদের সময় আপনার কিনা বান্ডিল ভরে কাপড় নিয়ে পাঠিয়ে দেয় কুটুমাত্মীয়র বাড়ি, তার নিকটাত্মীয়দেরকে আপনার কিনা কাপড় পাঠায় না। অসহায় দুস্থ গরিব আছে, তাদেরও পোশাক দেয় না। নবী বলেছেন, মুকসিরুল উরিয়ান, বস্ত্রহীনদের যারা বস্ত্র দেবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। অতএব মুসলমান, আমরা সেই বস্ত্র দান করি বটে, কার তেলে মাথায় তেল দেয়, আছে তার জামা কাপড়, অসুবিধা নাই, তিনটে চারটে বেই আছে, বের বাড়ি থেকে পোশাক আসে, পরে আর পারে না। ওরে মুসলমান, পাশের বাড়ির গরিবকে দেয় না, ইফতারি চলে যায় অন্যত্রে, পাশের বাড়ির গরিবের ইফতারি যায় না। এমন আছে না নাই? আজকে আমার ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব একটা নিয়ত করেছেন, একটু ইফতারি ধরবেন। রাসূল বলেছেন, পানি, খরমা, দুগ্ধ দ্বারা কেউ যদি ইফতারি দান করে, ইফতারে ওইটুকুর বিনিময়ে সারাদিনের রোজা রাখার যত সোয়াব আল্লাহ নবী বলেছেন, তার বিনিময়ে তত পরিমাণ ইফতারি দাতার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, কেউ যদি ইফতারি দাতার ইফতারি দান করেন, ইফতারি দেন, আল্লাহ পাক তাকে মাসুম বেগুনাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থেকে যে ভূমিষ্ঠ হয় যে বাচ্চাটি, ওই বাচ্চাটার মতো হয়ে যাবে যারা রমজানুল মোবারক মাসে রোজা রাখবে। আজকের সেই রোজার মাসে আমরা রোজা রাখতে পারলাম না, মুসলমান বলি, নাম রেখেছে ঈমান আলী, নাম রেখেছে রমজান আলী। ওরে মুসলমান, রমজান মাসে রমজানুল মোবারক মাসের রোজা বলা হয়েছে, ওই রমজান আলী রোজা করে না, ওই ঈমানদার বেঈমান হয়ে রোজা রাখতে চায় না। আমি আপনি রোজা রাখলে টিটকারি করে, আবার এক শ্রেণীর মানুষের লোককে তারা বলতে চায় ও রোজা রাখার দরকার কি, ও আল ঠালে, দৌড় ঠেলে, বিভিন্নভাবে আক্রমণ করে। ও মুসলমান, এটা মানুষ সমাজে অনেকটা খারাপ, লজ্জিত, ঘৃণিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, সর্বদিক থেকে পরেশ থাকার নাম হলো রোজা। আল্লাহ পাক আমাদের সেই রোজাটা যেন সহিভাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ হলো 20টা রোজা, 20টা রোজা। আজ রাতের বেলা একটা লাইলাতুল কদরের রাত পাবো না, পাবো না? লাইলাতুল কদর রাত কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওরে মুসলমান, লাইলাতুল কদর রাত আল্লাহ পাক দান করেছেন। যেদিনকে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছিলেন, সেটা হলো 26 তারিখের দিন গিয়ে ওই রাতে, যে রাতটা আপনার যেখানে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল, সেটা হলো জবলে নূর, গারে
হীরা বলা হয়। আল্লাহ নবী সেই আপনার কিনা জবলে নূরে ছিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে কোরআন শরীফ নাযিল করেছিলেন এই লাইলাতুল কদরের রাতে। নবী আমার বলেছেন লাইলাতুল কদরের রাত জেগে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, তাদের জীবনের সমূহ গুনাহ খাতা ওই রাতে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন। সাহাবায়ে কেরামেরা শুনে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি বলুন ওই লাইলাতুল কদরের এত বরকত এত ফজিলত, ওই রাত পর্যন্ত যদি না বাঁচি, আমি 25 তারিখে যদি মারা যাই ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা কি হবে? এত বড় সুবর্ণ রাত থেকে কি বঞ্চিত হয়ে যাব? আল্লাহ পাক হের নবী চিন্তায় চিন্তিত হলেন। নবীর উপরে আল্লাহ পাক ওই নাযিল করে বলেছিলেন ইয়া আমার হাবিব তুমি জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাজাতের মাস, একটা হলো রহমতের মাস, একটা হলো মাগফিরাতের মাস, আর একটা হলো নাজাতের মাস, তিনটি ভাগে ভাগ করেছে 10 করে। ওরে মুসলমান ওই শেষ নাজাতের ভাগে নবী আমার শুনতে পেয়েছেন আল্লাহ বলে পাঠিয়েছেন। জিবরাইল সাল্লাম এসে বলে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার সাহাবাদের এই আক্ষেপ আল্লাহ সহ্য করতে পারেন নাই, আপনার চিন্তা আল্লাহ সহ্য না করতে পেরে আল্লাহ পাক খুশির সংবাদ দিয়েছেন যদি আপনার সাহাবায়েরা আপনার উম্মত উম্মতানিরা তারা মাসুম বেগুনাহ যদি হতে চায় তাহলে ওই 20টা রোজার পর থেকে বেজোড় রাত যদি খোঁজ করে সেই রাতটা লাইলাতুল কদরের রাত বলে আল্লাহর কাছে গণ্য হবে। জোরে বলুন। ওই রাতে ইবাদত করলে মাসুম হবে, বেগুনাহ হবে, উম্মতি মুহাম্মাদির আল্লাহর জান্নাতি হবে। নবী আমার কাঁদে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁদেন। কি জন্য কাঁদছেন? যদি উম্মতেরা জাহান্নামী হয়ে যায় নবী আমার লজ্জিত হয়ে যাবে, নবী আমার অপমানিত হবে, নবীর উম্মতেরা জাহান্নামায় যাচ্ছে। এইভাবে আমার নবী লজ্জিত না হওয়ার জন্য আল্লাহ পাক ভালোবেসে 5টি দিন আর রাত আপনার কিনা দান করেছেন। এই রাত হলো লাইলাতুল বরাতের রাত, শবে কদরের রাত, 2 ঈদের রাত আর আশুরার রাত। এই 5টি রাত আল্লাহ পাক নিয়ামত স্বরূপ দিয়েছেন। আর এদিকে 5টি রাত রমজানুল শেষ ভাগে আল্লাহ পাক দান করেছেন বিজোড় রাতটাকে লাইলাতুল কদর বলে। অতএব এই লাইলাতুল কদরের রাতের ইবাদত আমার আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য জোরে বলা যাবে। তবে হ্যাঁ ওই লাইলাতুল কদরে ওই মানুষের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। 1 নম্বর হলো জিনাখোর, 2 নম্বর হলো সুদখোর, 3 নম্বর হলো আপনার কিনা মদখোর, 4 নম্বর হলো আপনার কিনা হক নষ্টকারী, 5 নম্বর হলো মা বাপের অবাধ্য সন্তান, 6 নম্বর হলো রে মুসলমান বেনামাজি। অতএব আমার ভাইয়েরা বাবাজিরা মুরব্বিয়ানেরা আমরা কিন্তু এর থেকে অনেকে বঞ্চিত হয়ে আছি, কথা ঠিক না বেঠিক? তাই আমি আল্লাহ পাকের নিয়ামতে উসমা কালাম কোরআন শরীফ থেকে এই আয়াতটুকু তুলতে বাধ্য হয়েছিলাম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো তোমার আহালকে বাঁচাও, এটা আমার আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে নিয়ত করি বাকি যে কটি দিন আছে আমার উপযুক্ত ছেলেটাকে রোজাদার বানাবো ইনশাআল্লাহ। বলেন হবে না? না ও বললেও হবে না, রোজা করবে না। এখন বাপের কথা আর মায়ের কথা চলে না সমাজে। বাপের কথা মায়ের কথা কার্যকারী নয় ছেলেদের কাছে। কার্যকারী হবে কেমন করে? আমি আপনি তাদের আদর দিয়ে তো বাঁদর করেছি। যখন ছোটবেলায় বেয়াদবি করেছে তখন তার আদবি আর শিক্ষা দেই না। সে বলতে 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 এখন খুব ভালো মতো বলছে, বাপ মায়ের কথা কোনো কাজ হয় না, তারা অন্যদিকে চলে যাচ্ছে, অন্যমুখী হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাচ্চাগুলো ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। আর এই বাচ্চাগুলো আপনার নাফরমানি করার জন্য, ইসলামিক শরিয়াতের মধ্যে না ঢোকার জন্য ওরা জাহান্নামের ভিতরে পতিত হবে, আর আপনি ওই সঙ্গে জাহান্নামের ভিতরে যাবেন। কেননা রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহু ইয়াদউলাহু, নেক সন্তান যদি দুনিয়ায় রেখে দিয়ে যায় নেক সন্তানের বিনিময়ে আপনি কবরের সওয়াব পাবেন। অতএব আপনার সন্তানটা রোজা করেনি, এটা নেক হতে পারে না।